কারো কাছে তার বিশাল বাংলো হয়ে ওঠে ভয়ানক এক জেলখানা, আবার কারো ছোট্ট এক কামরার শহুরে ঘর অস্থির চারপাশের মধ্যেই হয়ে ওঠে সুখের। কারো জীবনে ছড়িয়ে থাকে প্রাচুর্য, তবু সে কাঁপে অস্থিরতায়। আবার কেউ দিনভর রিক্সা চালিয়ে ক্লান্ত শরীরে যখন সন্তানকে কাঁধে তুলে নেয়, তখন তার চোখে মুখে ভেসে ওঠে এক নিঃশব্দ শান্তি। সে আদিম প্রশ্ন তখন ফের সামনে এসে দাঁড়ায়, সুখ কি চাইলেই মেলে? কোথায় থাকে সে? আসুন এবার আমরা খানিক থেমে বিষয়টা বিবেচনা করে দেখি, কিছু প্রশ্ন করি নিজেকে। সুখ একে কি শুধু বাইরের ঘটনা হিসেবে না দেখে জীবনের একটি চর্চিত অভ্যাস, এক ধরনের জীবন দর্শন হিসেবে কল্পনা করা যায় না, যেখানে ইতিবাচকতা, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা এই দুই মূল উপাদান হয়ে ওঠে সুখের মাটি। এই দুইটি যেন এক বিনতে ফোটা দুইটি ফুল, একটি না থাকলে অন্যটি যেন পূর্ণতা পায় না। হাসিকে মুখে এবং অন্তরে ধারণ করাকে কি সুখের পাথেয় হিসেবে বিবেচনা করা যায় না? আর এই হাস্যোজ্জ্বল সুখ যদি এক পথ চলা হয়, তবে সেই পথে কি আলো জ্বালিয়ে রাখে জীবনের একটি কর্মমুখর অর্থবহ উদ্দেশ্য এবং কর্মব্যস্ততা?